আপনার নাম? গায়ত্রী রায়। কি উদ্দেশ্য আজকে এখানে আসা? এখানে আজকে আমাদের মেধা পরীক্ষা আছে। বাচ্চাদের? হ্যাঁ, আমার ছেলে। ওকে, এবারে প্রথম দিচ্ছি না এর আগেও দিয়েছে? এর আগেও দেওয়া হয়নি, এবারে প্রথম আর কি। কেমন লাগছে? এখন তো আমাদের তো ভালোই লাগছে, এখন ওরা কেমন দিচ্ছে। পরবর্তীতে ফার্স্ট টাইম তো আবারও একটু তো নার্ভাস ফিল হবে। পরবর্তীতে আবারও যদি সুযোগ পায় আসে পাঠাবেন? হ্যাঁ, অবশ্যই। তার নামটা আপনি বলেন। গায়ত্রী রায়। মোৰ নাম আছে কমল রায়। তোমাৰ আজি পানবাৰী ভৱানী স্কুলের সেন্টাৰত আহিছে। তোমাৰ কাই পৰীক্ষা আছে? এই পৰীক্ষা আছে মোৰ বেটি। কোন ক্লাছে? তানিয়া রায়। কোন ক্লাসে পড়ে? ক্লাস 3 তে পড়ে। কোন স্কুল? পানবাৰী সূর্যমণি শিশু নিকেতন। মানে এইরকম পরীক্ষা কি আগতেও দিছে না এবার প্রথম দিছে? পরীক্ষা একটা ছিল আর এটা দ্বিতীয় পরীক্ষা দিছে। প্রথম একটা ছিল হচ্ছে ইংলিশ ট্যালেন্ট, তারপরে এটা হচ্ছে নবপরিবর্তন ধারা। খুব ভালো এটা একটা উদ্যোগ। হয়তো যে কর্মকর্তারা এই উদ্যোগটা নিছে মই গার্জিয়ান হিসেবে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারপর বাচ্চারা প্রতি বছর যদি এরকম পরীক্ষা দেয় খুব ভালো পাবে। আর একটা শিক্ষামূলক জিনিস সবার সঙ্গে পরিচিতি হচ্ছে, হ্যাঁ। আর এইরকম করে প্রতি বছর যদি পরীক্ষা হয় তাহলে বাচ্চারা আরও কীভাবে ভবিষ্যতে যে সমস্ত পরীক্ষাটা হবে তার প্রস্তুতির একটা সুবিধা হবে আর কি। আজকের এই ট্যালেন্ট সার্চ এক্সাম আপনার কি বাচ্চা দিচ্ছে? হ্যাঁ, আমাদের পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, প্রথম ধাপে দিল অঙ্ক আর সেকেন্ড ধাপে ইংলিশ। পরীক্ষা ভালোই হয়েছে এবং আমাদের যারা অর্গানাইজার আছে তারা ভালোভাবে পরীক্ষাটা যাতে হয় এরকম ব্যবস্থা করেছে। অনেক দিন পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে নতুন করে বিভিন্ন ধরনের জিনিস শিখতে পারবে। ওএমআরসিতে পরীক্ষা দেওয়ার যে প্রস্তুতি এখন থেকে নিলে আশা করি তারা ভবিষ্যতে খুব ভালো ফল পাবে। আজকে তাহলে এই পরীক্ষাতে আপনারা সকলেই খুশি? হ্যাঁ, আমরা প্রত্যেক বছর যদি এরকম পরীক্ষা হয় আমাদের গার্জিয়ানের পক্ষ থেকে আমরা আপনার নাম? আনন্দ করলাম। ধন্যবাদ। আচ্ছা, এই পরীক্ষার মাধ্যমে আপনারা কতটা আগ্রহী, মানে ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে? আচ্ছা, ওএম মার্কশিট এবং টিক চিহ্ন পরীক্ষা হচ্ছে, কতটা অভিজ্ঞতা বাড়তে পারে এই বিষয়ে আপনার কি মনে হয়? আপনার বাচ্চারা এখানে পরীক্ষা দিচ্ছে? কোন ক্লাসে দিচ্ছে পরীক্ষা? প্রথম পরীক্ষা দিচ্ছে আপনারা? এখানে পরীক্ষা 6 এ একটু আগে দিয়েছেন? এই যে আপনাদের ধারণা কি পরীক্ষাটা দেওয়ার জন্য আপনাদের অনেক কিছু ধারণা আমরা পেয়েছি। মানে এতে আপনাদের বাচ্চাদের কি ডেভেলপ হয় মনে হয় যে তাদের অভিজ্ঞতা বাড়ে পরীক্ষা দিলে? হ্যাঁ, অভিজ্ঞতা বাড়ে। অভিজ্ঞতা বাড়ে আর কি পরীক্ষা দিলে আর কি। স্কুলের পড়াশোনার বাইরে ওরা আউট নলেজ আর নলেজটা হলো না জানতে পারছে, আরো কিছু শিখতে পারছে। এটা হাই স্কুলে পড়ে। হাই স্কুলে আপনার তো এখানে পড়ে? আপনার ম্যাডাম আপনার কি আছে? আমার মেয়ে হাই স্কুলে পড়ে। আপনাকে হাই স্কুলে পড়ে কোন ক্লাসে? 6 এ পড়ে। তোমার? আমাদের আয়োজিত এই যে নবপরিবর্তন ধারার যে পরীক্ষাগুলো এই বিষয়ে আপনার মতামত কি? পরীক্ষাগুলো একটা ভালো উদ্যোগ। প্রত্যেক বছর এইভাবে পরীক্ষাগুলো নেওয়া হয়। 3টে করে পরীক্ষা, বিশেষত আগের যে দুটো পরীক্ষা হয়েছে, একটা ইংরেজির উপর একটা অঙ্কের উপর, তাতে ওদের যে টেস্টটা কতটা ঠিক তৈরি হলো বা কতটা ইমপ্রুভ হচ্ছে এটা নিজেরাও বুঝতে পারে এবং আমরা অ্যাজ এ অভিভাবক হিসাবেও তার ডেভেলপমেন্ট বুঝতে পারি। আপনার কে পরীক্ষা দিচ্ছেন? আমার এই প্রথমবার? না, অভিজ্ঞতা 3 বছর। কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ। আর এই যে এমসিকিউ বেসিস এই যে এক্সামটা এটা ওদের কতটা হেল্প করবে পরবর্তী ক্ষেত্রে? দেখুন, এমসিকিউ বেসিক পরীক্ষা ওরা এই নয় যে প্রথম দিচ্ছে, এটা এখন ম্যাক্সিমাম পরীক্ষাগুলো হচ্ছে। যেমন নব পরিবর্তন ধারার পরীক্ষা এমসিকিউ বেস, এই পরীক্ষাটা আজকের যে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষাটা ক্লাস 6-এ যখন উঠেছিল তখন নবোদয় অ্যাডমিশনের জন্য একটা পরীক্ষা দিয়েছিল, ওটাও এমসিকিউ প্রশ্ন ছিল বা ওএমআরসিতে। এরকম আরও টুকটাক যে পরীক্ষাগুলো বর্তমানে হচ্ছে ওএমআরসি উপর ভিত্তি করে। আর ভবিষ্যতে যখন চাকরি পরীক্ষাতে সে এমসিকিউ থাকছে? অবশ্যই উপকৃত
আপনার নাম? আমার নাম বিকাশ চ্যাটার্জি। ধন্যবাদ। আজকে এই তেহট্ট রামকৃষ্ণ আশ্রমে নবপরিবর্তন ধারার যে মেধা পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষাটার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এখানে বাচ্চাদের ওএমআর শিটে পরীক্ষা দেওয়া হচ্ছে। আমরা ওএমআর শিটে সাধারণত 11-12-এর পরীক্ষা দেখি, চাকরির পরীক্ষা দেখি, তা একদম শিশু বয়স থেকে এই যে ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা যেটা নেওয়া হয়েছে, এটিকে আপনি কি চোখে দেখছেন? ধন্যবাদ। এই অর্গানাইজারদের আমি প্রথমেই ধন্যবাদ জানাই, কারণ আমরা জানি যে আগামী দিনে বাচ্চাদের কম্পিটিশনে বসতে হবে এবং সেই কম্পিটিশন পরীক্ষাগুলো সবই ওএমআর শিটে হবে। এবং এখনও দেখছি যে শুরু করেছে রাজ্য সরকার যে পরীক্ষাগুলো 11-12-এর, ওটাও ওএমআর শিটে শুরু করেছে। এই যে একদম প্রাথমিক স্টেজ থেকে, একদম ছোটোবেলা থেকে ওএমআরের সঙ্গে পরিচিতি হওয়া, এটা অত্যন্ত সাধু উদ্যোগ, ভালো উদ্যোগ। এবং এইভাবে চালিয়ে গেলে আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে আরও বেশি স্কিল্ড হতে পারবে, যাতে ভবিষ্যতে ওরা মানে কি বলবো, যত এক্সপিরিয়েন্স হবে, যত বেশি স্কিল্ড হবে, আগামী দিনে তত ওরা লড়াইয়ে, সামনে তো খুব লড়াই, সামনের দিন সেই লড়াইয়ে আরও বেশি মানে ইকুইপড হতে পারবে। ধন্যবাদ আপনাকে। এই যে ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে, আমরা পূর্ববর্তী একজন অভিভাবকের কথা শুনলাম, আপনি যদি আপনার মতামতটা আমাদের একটু জানান। হ্যাঁ, ওএমআর শিট যে পরীক্ষার বিষয়টা, এটা ভীষণই ভালো উদ্যোগ। তার কারণ সামনের দিনে যে পরীক্ষাগুলো রয়েছে ওদের, সামনের দিনের ফাইটটা তো ভীষণ টাফ। তো সেই ফাইটে যেতে গেলে ওএমআর শিটটা মাস্ট। আমি যেটুকু জানি, সামনের বিগত যে পরীক্ষাগুলো ওরা দিতে হবে, তাতে ওএমআর শিটটা পুরোপুরিভাবে চলে এসেছে। তো এই যে ওএমআর শিটের বিষয়টা এনেছেন এরা, এটা ভীষণই ভালো উদ্যোগ। তার কারণ এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। তো আমার তরফ থেকে এনাদের উদ্যোগটা আমি খুব সমর্থন। আপনার নাম ম্যাডাম? আমার নাম সুস্মিতা জানা, বাড়ি রানীছাই। আমার মেয়ের নাম হচ্ছে সাইনি জানা, ক্লাস 6-এ পড়ে। হ্যাঁ, ওই মাদার টেরিজা মিরপুরা, মাদার টেরিজা ইংলিশ মিডিয়াম স্কুলে এখানে আছে, এক্সাম দিচ্ছে এসে। হ্যাঁ, ওই পড়াশোনার পাশাপাশি এই ধরনের এক্সামে এগিয়ে দিচ্ছেন, এটা কারণটা কি? পড়াশোনার জন্য একটু বাচ্চার একটু সাহসের মানে গতার জন্য একটু সামনে এগিয়ে দেওয়া, কি বলবো, সাহসটা বাড়বে। আর বাচ্চা যাতে অন্যান্য বড় হলে যাতে একটু মানে সামনের দিকে যাতে এগিয়ে যায়, তো অন্যান্য পরীক্ষার দিকে যাতে সে ভয় না পায়, সবার সামনে একটা তার একটা সাহসিকতাটা থাকে। হ্যাঁ, বাইরে স্কুল এই নিয়ে একটু আর প্রথমবার ও ট্যালেন্টটা দিচ্ছে না, আগেও দিয়েছে? আগে দিয়েছিল ওটা, ওখানে একটা হীরাপুর স্কুলে ওটা দিয়েছিল, ওইটা দিয়ে 2 নম্বরে একটা দিচ্ছে, ওটা এখানে দিচ্ছে। ভালো লাগছে। নবপরিবর্তন ধারা একটা অন্যরকমই অর্গানাইজেশন, যারা বাচ্চাদেরকে তৈরি করে। আর এখানে পরীক্ষা দিয়ে বাচ্চার মানসিক দিক থেকে এতটাই বড় প্রিপারেশন হয় যে বাচ্চা অন্যান্য পরীক্ষাতেও খুব স্বাচ্ছন্দ্যেই পড়তে পারে। এটা ভবিষ্যতে খুব ভালো। আমি হাতে হয়ে যাচ্ছি। আমার বাড়ির একটি ছেলে রাজ্য স্তরে যে এত বড় একটা সুনাম অর্জন করতে পেরেছে, তার জন্য আমি এই স্কুলের কর্তৃপক্ষ, ওর মা বাবা এবং আপনারা যারা ওকে সহযোগিতার সামান্যতম হাত বাড়িয়েছেন, প্রত্যেকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। কিছু মতামত? আপনারা কোন স্কুল থেকে এসেছেন? আপনারা সবাই বিদ্যাসাগর বৃন্দা মন্দির। তো এই পরীক্ষা সম্বন্ধে, ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার সম্বন্ধে আপনাদের কিছু অভিজ্ঞতা বলুন। কি বাচ্চাদের উপকার হচ্ছে, আদৌ হচ্ছে কিনা, আদৌ হবে কিনা? এই নিয়ে 3বার দিচ্ছে, এবার প্রাইজ পেয়েছে। আচ্ছা আচ্ছা। আমি পরীক্ষাটা সারা বাংলাতে অর্গানাইজ করি, মানে নর্থ বেঙ্গল গোটাটাই আমি করি। বাইরে স্কুলে পরীক্ষা দিচ্ছে, একটা সাহস হচ্ছে। পরীক্ষা করাচ্ছে, তো গার্জেনদের কাছে কিছু ভিউজ নেব। যেটা এই যে পরীক্ষাটা হচ্ছে, আপনার ছেলে এসছে না? হ্যাঁ, কি নাম ছেলের? কৌস্তব চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। আপনি কোথেকে আসছেন? আমি আরামবাগ থেকে আসছি। আরামবাগ থেকে দেওপাড়া চম্পামণি, মানে এটা কোয়ালপাড়ায় আসছেন? হ্যাঁ। ঠিক আছে। এই যে পরীক্ষাগুলো দিচ্ছেন, পরীক্ষাগুলো দিয়ে কিছু ভালো বুঝতে পারছেন, মানে কিছু উপকার হচ্ছে কি? ইমপ্রুভ তো হচ্ছে, কারণ পরীক্ষাগুলো মানে যথেষ্ট
মানে স্ট্যান্ডার্ড হয় এবং সেজন্য তার জন্য পড়াশোনাও করে। আচ্ছা। এক্সট্রা অনেক কিছু নলেজ বাড়ছে, প্লাস জিকেটা অনেকটা স্ট্রং। বললেন ক্লাস 2 এ পড়ে। বাচ্চা মেয়ে না ছেলে? ছেলে। আচ্ছা, আপনি কি বুঝছেন? আমি তো অবশ্যই বুঝছি এটা তো ভালো দিক, এরকম পরীক্ষাগুলো তো মানে কন্টিনিউ প্রতি বছর চালানো উচিত। এতে তো অনেক জ্ঞান আসছে, টেক্সটবুকের বাইরে পড়াশোনা শিখছে। আর আমার যা মানে সাংসারিক অবস্থা, এই পরীক্ষাগুলো হওয়ার কারণে আমার ছেলেটার কিছু একটু উন্নতি হয়েছে, কারণ আমরা তো বড় বড় স্কুলে পড়াতে পারি না। আচ্ছা আচ্ছা। এরকম ছোট স্কুলেই হচ্ছে, তাহলে একটা নতুন বই শিখছে, এটার থেকে কিছু শিখছে। মানে আমিও তো নিজে মানে পরীক্ষা দিয়েছি, আজকাল বাইরে পরীক্ষা দিতে প্রচন্ড ভয় পেতে, এগুলো দিতে দিতে না ওদের কাছে ভয়টা অন্তত চলে যাবে, আর নতুন কিছু তো শিখছে, এটা বলার। আচ্ছা, এই ইংরাজি পরীক্ষাটা খুব দ্রুত দিয়ে সবাই বেরিয়ে পড়লো। আপনি একজন অভিভাবক, সেই হিসাবে আপনাকে একটু প্রশ্ন করব যে এই পরীক্ষাটার ব্যাপারে আপনার কি ধারণা? যত এই ধরনের পরীক্ষা হবে, ছাত্ররা শুধু পুঁথিগত যে বিদ্যা, সেই পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে আরও সমাজ সম্বন্ধে এবং অঙ্কই বলুন, ইংরাজি বলুন, আরও নূতনত্ব কিছু শেখার জন্যই তো এই ধরনের পরীক্ষা। পুঁথিগত বিদ্যা দিয়ে তো কিছু হয় না সবসময়, এটা সমাজের। নবপরিবর্তন পরীক্ষায় মানে এই সম্পর্কে আমরা যদি কিছু মতামত থাকে, এই সংস্থার যে আমাদের উদ্যোগ বা পরীক্ষা পদ্ধতি আমরা কেমন লাগে, বা এর আগে আমরা ছেলেমেয়েরা কি পরীক্ষা দিয়েছে? হ্যাঁ, কুমারচক স্কুলের সেন্টার হওয়া পর্যন্ত, এবারে হয়তো কুমারচক কনভার্টের সেন্টার হয়েছে, আমাদের স্কুলেই পরীক্ষা হচ্ছে কুমারচকে। যতবার হয়েছে ততবার মেয়ে একজন শিক্ষা দিচ্ছে, একজন সেখানে দিচ্ছে। এই মাসেটাই তাদের পরীক্ষার বন্দোবস্ত, উত্তরপত্র দেওয়া আছে। তবে এটা খুবই ভালো যে পরবর্তীকালে কম্পারেটিভ পরীক্ষা প্লাস এখন সেমিস্টার যেমন উচ্চ মাধ্যমিকে শুরু হয়েছে বা অন্য ক্লাসগুলো সেমিস্টার পদ্ধতি শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে পরবর্তীকালে অনেকটা সুবিধা হয়ে যাবে যে পরীক্ষাগুলো দিলে পরে ওই মাসিকে।